সম্মানিত দিনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই বলবো দিনী মজলিসের কালার হলো ওয়াজের পরে হয়টা কি ওয়াজিলাত মিনহুল কুলুব জারাফাত মিনহুল উয়ুন। বয়ানে কি হয়? দিল গলে, চোখ দিয়ে অশ্রুধারা বয়। এ যদি হয়, পিনপতন নীরবতা বিরাজ করে, হৃদয়ের কান দিয়ে মানুষ শোনে, অন্তর বিগলিত হয়, চোখ দিয়ে পানি পড়ে, ওয়াজ সার্থক। এই বাদামওয়ালা বাদাম নিয়ে বের হওয়া কিন্তু ব্যবসা বাণিজ্য পরে করবো, বাদাম বের হওয়া। আজ আমি ইয়াহিয়া মাহমুদ কথা শুরু করতে পারলাম না, তার আগেই শুনি ঠিক, কিন্তু আমার নবীজি বয়ান করছেন জীবন ভর। একটা বয়ানেও কোন সাহাবী ঠিক বলছেন এক হাদিসও আমি পাইনি। আপনাদের সামনে খোলামেলা বলতেছি, আমি হাদিস অনেক পড়ছি, জীবনে অনেক পড়ছি, বাংলাদেশে পড়ছি, দেওবন্দে পড়ছি, এখনো পড়ি, পড়াই। আপনারা হয়তো অনেকে জানেন আমি বুখারী শরীফ পড়ি এবং আমি নিজে পড়ি মাঝে মাঝে। আমি যখন পড়ি তা আমার হাদিস পড়াটা সবাই পছন্দ করে। এই যে হাদিস পড়ি, পড়াই, আর হাদিসই তো নবী আর সাহাবী, নবীজি আর সাহাবী, তাদের মাঝেই ঘরে হাদিস। এক জায়গা পাইনি যে নবীজি বয়ান করছেন, আবু বকর সিদ্দিক বলছেন ঠিক, হযরত ওমর বলছেন ঠিক, এক জায়গাও পাই। কি করে? নবীজি বয়ান করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দুই চোখ দিয়ে পানি। আবু বকর সিদ্দিক বলে উঠেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার উপরে আমার মা বাপ কুরবান। এই বাবুরা এদিক ওদিক তাকাইও না, এই যে আমি কিন্তু তোমাদের সবাই দেখতেছি, এদিকে চোখ দাও, বাদাম খেও না, আমি কোনো তামাশা করতে আসি না, জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি, সব চুপ থাকবে। হযরত ওমরের চোখে পানি, সাহাবীদের চোখে পানি। আচ্ছা, আপনাদেরকে বলি, নবীজি মাথায় পট্টি বাঁধছে, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, মাথায় পট্টি বাঁধছে, পট্টি বেঁধে মিম্বরে এসে বসছেন, সাহাবায়ে কেরাম সামনে। নবীজি হাদিস বললেন, হাদিস তো না, নবীজির কথাই তো হাদিস। উনকা হা নেহি कहना भी है कुरान का जैसा, তার হা বলাও কোরআন, তার না বলাও কোরআন, তার মাথা ঝাঁকুনিও কোরআন, তার আঙ্গুলের ইশারাও কোরআন, তার হাসিও কোরআন, তার কান্নাও কোরআন। এটা কি? তুমি সামনে বসে বসে মোবাইল টিপ, কেন সামনে আসো? দেখো, আমি শ্রোতা বেশি চাই, আমি হইচই করাই, কিন্তু কোরআন হাদিসের আদব রক্ষা করতে হবে সবাইকে। তার হা বলাও কোরআন, তার না বলাও কোরআন, তার হাসিও কোরআন, তার কান্নাও কোরআন। হাসলেও কোরআন দেখা যায়, কানলেও কোরআন দেখা যায়। আপনারা বলবেন হাসলে কেমনে কোরআন দেখা যায়? এক সাহাবী বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির থেকে অধিক মুস্কি হাসি দিতে কাউকে দেখিনি। মুস্কি হাসি কাকে বলে? ঠোঁট একটু খুলে সামান্য দাঁত একটু দেখা যায়, বাংলায় যাকে বলে স্মিত হাসি। এই যারা বাংলা টাংলা সাহিত্য টাহিত্য পড়েন, বাবাজিরা যারা তোমরা যুবকরা পড়ো, তো দেখো স্মিত হাসি কি, ঠোঁট দুটো একটু খুলে সামান্য একটু দন্ত রাশি দেখা যায়, আর দাঁত কেমন? কায়াফতারু আন লুলুইন মুনাদ্দাদিন আও বারাদিন আও ওয়াকাহিন আও তালইন আও হাবাবি।
কিসের মুক্তার দ্বারা, কিসের বুদবুদ, কিসের বড়, কোনো কিছুর সঙ্গে কোনো তুলনা হয় না। আল্লাহর নিচে সব মখলুকের উপরে সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বললে লাভ ওইটা বলবেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। मदीना जाइते कार कार मने चाय, मने चाय পৌঁছে দিব মদিনা। আমার হাত না, আরে আমার কথা না। নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ব্রাহ্মণ ফেরেশতা আছে। নড়েন না, কেউ নড়েন না। আমি বেশি লম্বা সময় নিব না, জানি আপনারা খুব জজবায় ছিলেন, তার কারণ শরীয়তপুরে আমার বাজান যেই জজবা, সুবহানাল্লাহ, যেমন কণ্ঠ তেমন টান, আরো কি কত কিছু দেখছেন এতক্ষণ। এখন দেখবেন বাঙ্গাচুরে এক বুড়া। তো কোথায় ছিলেন আপনারা? আকাশে, এখন নামছেন পাতালে। একটু কষ্ট করে কিছুক্ষণ সময় একটু দিবেন। এই তুমি এই কাম, তোমারে কইছি তুমি এই চোখ দিয়ে দেখ, ওই মোবাইলের চোখ দিয়ে দেখে কি লাভ? এই চোখ দিয়ে, আল্লাহ এই চোখ দিচ্ছেন দেখা যায়। আল্লাহ একটু সম্পূর্ণ মনোযোগ। তো বলতেছিলাম, কি করতেছিলাম? আরে পরীক্ষা করলাম সভাপতির লক্ষ্য আছে কি। তারপর সভাপতি যদি অমনোযোগী হয়ে যায়, শ্রোতাদের কি উপায় হবে? আচ্ছা, এটা হলো আমি যে ভুলে গেছিলাম, এটা একটু লুকাইতে চাইলাম। আচ্ছা খায়ের, তো যে কথা বলতেছিলাম, এই সব নবীজি মদিনা শহরে, তুমি মদিনা যাইতে চাও? নবীজি বলেন আল্লাহ পাক একদম ব্রাহ্মণ ফেরেশতা নিয়োগ করে দিছে, তাড়াতাড়ি মদিনা যাওয়ার চাইলে আমার উপর দুরূদ শরীফ পড়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই বললাম बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিককে আর কিছু দেওয়ার দরকার নাই, তারা শুধু বলে দাও মদিনায় যাওয়ার পথ কোনটা, মদিনায় যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা। মুহাম্মদের সঙ্গে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নাম আসলেই দুরূদ শরীফ পড়াবো। তো বলতেছিলাম যে নবীজি মাথায় পট্টি বেঁধে মসজিদে এসে বসছেন। বসে বললেন ইন্না আবদান, বুখারী শরীফের হাদিস শুনে দিস, একটু আগ্রহ নিয়ে শুনে। আর হাদিস নূর। নবীজি বলেন ইন্না আবদান খুয়িরা বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ ফাখতারা মা ইনদাল্লাহ। নবীজি বললেন এক বান্দারে আল্লাহ স্বাধীনতা দিবেন দুনিয়ার মাঝে আর আল্লাহর কাছে যা আছে এর মাঝে, দুইটার যে কোনো একটা বাইছে নিতে। আল্লাহ পাক স্বাধীনতা দিবেন, দুনিয়া নিবা না আমার কাছে যা আছে ওইটা নিবা। ফাখতারা মা ইনদাল্লাহ, তিনি বেছে নিয়েছেন যা আল্লাহর কাছে, তা দুনিয়াকে নেন নাই। সাহাবীরা সব চুপ। ফাবাকা আবু বকর, এই যে শুনে গেছে, ফাবাকা আবু বকর, আবু বকর কেঁদে দিছেন। ফাকাল ফাদাইনাকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা, আপনার উপরে আমাদের মা বাপ কুরবান, আমরাও কুরবান। নবীজি কথা বলেন, সাহাবীর চোখে পানি, বলে আপনার উপর আমার মা বাপ কুরবান। হযরত মুসা আলাইহিস সালাম বয়ান করেন, এ মাথা কেউ নাড়াবা না, যুবকদেরকে বলতেছি, নাড়ে। হযরত মুসা আলাইহিস সালাম বয়ান করেন, বয়ানের চোটে পুরো মজলিসের মধ্যে কান্নার রোল।
বেহুশ হয়ে অনেকে পড়ে গেছে, একজন লাফ দিয়ে দাঁড়াইয়ে বলে, ও মুসা, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। এতটুকু মুসা, আপনার থেকে বেশি এলেম ওয়ালা কেউ আছে বলে জানেন? তার মানে এমন আসমান ও জমিনের আল্লাহ এবং তার জাত ও সিফাতের এমন আলোচনা যে ওই লোকের মনে হয়েছে মুসা আলাইহিস ইসলামের থেকে বেশি জানে, এত গভীর এলেম আর কারো নাই। তো বলে কি, আপনার থেকে বেশি এলেম কারো আছে? এখন তো মাশাআল্লাহ সুর দেখাবো, শের দেখাবো। আমিও শের টের দিয়ে একটা কই আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। আমিও যে ধোয়া তুলসীর পাতা তা না, স্বীকার করতেছি, আমিও ধোয়া তুলসীর পাতা না। কিন্তু মুসা আলাইহিস সালাম বয়ান করছে, সে বয়ানে একজন বলে আপনার থেকে বেশি জানে বলে কাউকে জানেন? মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার জানা নাই। আল্লাহ কয়, কি তুই কেন কইলি না আল্লাহ ভালো জানে? তুমি কেন বললা না আল্লাহ ভালো জানে? হ্যাঁ, আমার বান্দা খাজির তোমার থেকে বেশি জানে। তো ওয়াজের ফলাফল কি হয়? মজলিসে কান্নার রোল পড়ে যায়, মজলিসে কান্নার রোল পড়ে। ওয়াজের ফল কি হয়? বেনামাজি নামাজি হয়। ওয়াজের ফল কি হয়? পর্দার বেপর্দা মহিলা পর্দা নিশীন হয়। ওয়াজের ফল কি হয়? ফেসবুকে যার নেকেট ছবি দেখার অভ্যাস, সে ওই ফেসবুক ভেঙে ফেলায়, ওটা ডিলিট করে। যার মোবাইলে গান ডাউনলোড করা, ওই গান ডিলিট করে। এ হলো ওয়াজের ফল। আজ ওয়াজের ফল কি? হায়, ওদিকে আর বেশি যাব না, শুধু এতটুকু বলি যে আমার নবীজি বয়ান করতেন নিয়মিত বয়ান করতেন। কিন্তু বয়ানে কোন সময় বাবারা আমার নবীজি এক টান দিছেন, এক হাদিসে, হ্যাঁ, নবীজি বয়ান করতেন, গলার রগ খুলে দিত, এক এক কথা তিনবার বলতেন, চোখ রক্তিম হয়ে যেত। আমি হাদিসের থেকে বলতেছি, আমার নিজের মুখ থেকে বলতেছি, চোখ লাল হয়ে যেত, চেহারা অগ্নি শর্মা হয়ে যেত। সাহাবা একরাম ভয়ে থরথর করে কাঁপতেন, এবং নবীজির সামনে হাঁটু গাইড়ে বসতেন বুদ্ধিমান সাহাবীরা। হযরত ওমর এমনি বসছেন, আমি দেখাইতেছি, নবীজির রাগ দেখে এইভাবে বসছে, দুই হাঁটু গাইড়া, হাঁটুর উপরে দুই হাত রেখা, পিছনের কদম খাড়া কইরা নবীজির রাগ ঠান্ডা করার জন্য দোয়া পড়তেছেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটাকে আরবিতে বলে বুরুক। দুই কদম উঁচু কইরা, দুই হাঁটু এরকম রাইখা সিজদায় যাওয়ার আগের ভঙ্গিমায় বসা, একে আরবিতে বলে বুরুক। এই বুরুক করে বলতেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। নবীজির রাগ শান্ত করার জন্য, নবীজির রাগ ঠান্ডা হয়। মেরে মুহতারাম ভাইও, তো নবীজি রেগে যেতেন, এক কথা বলতেছেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। সাহাবীরা বললেন, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, বলে আমরা মনে মনে বলতাম, নবীজি এত খেপলেন কেন, একটু না চুপ করুন, নবীজির কষ্ট হইতেছে। সেখানে আমি ওয়াজ যদি বলা হয়, কুকিল কণ্ঠী, সুমধুর কণ্ঠস্বর, অনল প্রসি, তরুণ বক্তা, কি কি যেন কয়, মেলা কিছু। ভাইও ভাই, আজকে আপনাদেরকে বলবো যে দ্বীনি মাজলিসের মাকসাদ, এই দ্বীনি জলসার উদ্দেশ্য হলো আমাদের মধ্যে যেন বদলাও এসে যায়, আমি যেন বদলে যাই। আমার চাহিদা মতো বয়ান হইলে সেটার নাম বয়ান না। বয়ান ওইটা যেটা আমার ভিতরের চিকিৎসা করে, আমাকে বদলাইয়া দেয়। আমি জিজ্ঞেস করতে চাই, কে কে নিজেকে বদলাইতে চাই? জোর করতেছি না, রাজি আছি বদলাবো। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। বদলাইতে যদি কেউ চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, 4 গুণ নিয়ে যে শুনবে আল্লাহ তারে বদলাই দিবে।
সুবহানাল্লাহ কি আরো আসতে বলবেন? হুজুর বলেন সুবহানাল্লাহ। 4 গুণ নিয়ে যে শুনবে আল্লাহ তারে বদলাই দিবে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর থেকে মহাসত্যবাদী আর কেউ নাই। তিনি বলেন, কি বলেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। শ্রবণটা আমাদের শুনি, শোনাটা 4 প্রকার। এক প্রকার শোনে কিন্তু বোঝে না, যেমন গরু, ছাগল, শিশু, পাগল। মনে থাকবে না? গরুতেও গরুর কানে মাইকের আওয়াজ যায় কি যায় না? ছাগলের কানে মাইকের আওয়াজ যায় কি যায় না? গরু, ছাগল, ছোট্ট বাচ্চা, শিশু, দুধের বাচ্চা, ওর কানে আওয়াজ যায় কি যায় না? পাগলের কানে যায় কি যায় না? তো গরু, ছাগল, শিশু, পাগল শোনে কিন্তু বোঝে না। শুনলেই শুধু হবে না। 2 নম্বর শ্রবণ, শোনে বোঝে কিন্তু বিশ্বাস করে না। এই মাইকের আওয়াজ, হরেনের আওয়াজ নাস্তিকের কানে যায় কি যায় না? অমুসলিমের কানে যায় কি যায় না? কাদিয়ানির পক্ষের লোক যারা, তাদের কানে যায় কি যায় না? যায় না। খাজাদের পক্ষের লোক যারা, খাজা বুঝছেন? খাইয়াছিলেন, আমল তামল করা লাগবে না। এই পার্টির লোকের কানে যায় কি যায় না? ওরা শোনে বোঝে বিশ্বাস করে, শোনে বোঝে বিশ্বাস করে না। 3 নম্বর গুরু, শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। নিচের দিক চাইছিস কে? তোর কিন্তু মারবো। এদিকে তাকাবি। হ্যাঁ, শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। এরা কারা? এখন শরম লাগতেছে বলতে। সুদ, গরু, ছাগল বুঝতে শুনতে কথা কইতে হয়। সুদ হারাম কে কে জানি? মিথ্যা বলা হারাম কে কে জানি? চাচা তখন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনের সঙ্গে পর্দা করা ফরজ কে কে জানি? জানি না সবাই? কে কে জানি? হাত করে দেখে তো জানি। আমার হাত। এখন বলেন তো, 5 ওয়াক্ত নামাজ ফরজ কে কে জানি? জানি। আচ্ছা, সুদ যে খায়, সুদি কারবার করে, সর্বনিম্ন গুনাহ 70 প্রকারের গুনাহ হয়। তার মধ্যে সর্বনিম্ন হলো যেন নিজের মায়ের সঙ্গে জিনা করে। আচ্ছা, আমরা সবাই শান্ত হয়ে শান্ত। আচ্ছা, আচ্ছা, দায়িত্বশীল যারা, মাহফিলের যারা দায়িত্বশীল, মেহেরবানি করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ওইদিকে একটু দৃষ্টি দেন। আপনারা সবাই শান্ত হয়ে যান প্লিজ। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই শান্ত হন। একটা দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মাহফিল, এর পরিবেশটা সুন্দর করার জন্য সকলেরই দায়িত্ব আছে। আপনারা শান্ত হন এবং প্রয়োজনে আমি এখানে বসে প্রশাসনকে ফোন করব। আমি প্রশাসনকে ফোন করতেছি আমি যে যেন এ ব্যাপারে তারা দৃষ্টি দেয়। আমি নিজে ফোন করে বলতেছি, আপনারা শান্ত হন। এবং আপনারা আমার চেনেন কিনা জানি না, আমি একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ফোন করতে পারি। তো আমার এমনকি যদি দরকার পড়ে NSI এর যারা ডিজি আছে তাদেরকেও ফোন করে বলতে পারবো। আগে কর্তৃপক্ষ খবর নেন, বিষয়টা কি আমাকে জানান, পরে যা বলতে হয় আমি বলে দিব। কিন্তু মাদ্রাসার জন্য ক্ষতি না, দিনী মজলিসের জন্য ক্ষতি না হয়, এদিকে আমরা সবাই লক্ষ্য করি। আবার আমি ভুলে গেছি কি কইতেছিলাম। হ্যাঁ,
শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। এরা কারা? আমি নিজেও গীবত করা হারাম আমি জানি না, যে ওয়াজ করে সে জানি না গীবত করা হারাম। গীবত কাকে বলে? অন্যের যে ভিতরে যেটা আছে ওই জিনিসটাই তার সামনে না বললে পিছনে বল, এটা তো গীবত বলে। আর যেটা তার ভিতরে নাই ওইটা বলা হলো অপবাদ। ঠিক না করলেও ঠিক, আমি কি মিশা কথা বলতেছি? আমি তো ঠিকই বলতেছি। এখন বলেন তো, দুঃখের সাথে বলতেছি, এই মাইকের সামনে বসে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাদের জিন্দেগি কেমনে বদলায়, আমিও যেন কিভাবে বদলাইতে পারি সেই কথাগুলো আল্লাহর দিকে তাকাইয়ে বলার জিম্মাদারি দেওয়া হয়েছে আমাকে। এই মাইকটা পাইয়া এখানে বসা আমি আর এক বক্তারে দেখে ছাড়বো না, ওরে আমি সাইজ করে ছাড়বো, ও ওরে সাইজ করে, ওরে সাইজ করে। আরে বাবা, এই চেয়ারটা নবীজির, এই স্পিকারটা মানুষ আমার সামনে দিছে নবীজির সঙ্গে আমার নিসবতের কারণে, ওয়ারিসে নবী হওয়ার কারণে। নবীর যা দায়িত্ব ছিল আমারও সেই দায়িত্ব তিনি আমাদের উপর দিয়ে গেছেন। নাহলে পাবলিক তাদের নিজের পকেটের পয়সা খরচ করে এইরকম ইন্তজাম করে আদবের সাথে বৈশা আছে শুধু আমার থেকে কিছু ওই নূর পাওয়ার জন্য, যে নূরের মিরাস নবীজি ওলামা ইকরামের কাছে রেখে গেছে। সেই মিম্বরে বৈশা আমি পাইছি সুযোগ, এখানে বসে আমি গীত গাবো, এখানে বসে আমি গান গাবো, এখানে বসে আমি স্লোগান দেওয়াবো, এখানে বসে আমি কি করব, ওই কি বলে অমুক বক্তা কি কইছে, অমুক ইসে ফেসবুকে কি টপিকস আসছে এইটা নিয়া এইসব বইলা কোনো দরকার নেই তো। তোমার আল্লাহ পাক হেদায়েতের নূর রাখছেন, আল্লাহ নূর, কুরআন নূর, নবীজির সিনায় যে কুরআন ঢুকছে, হাদিস নূর। এই নূর নিয়ে যখন আলোচনা করবা আল্লাহ পুরো মজলিসকে নূরানি বানিয়ে দিবে। তাই বলি, শোনেন, মনোযোগ দিয়া আমার কথা শুনতে হইলে একটু লক্ষ্য করতে হবে যে কথা আওয়াজ কেউ করেন না, মনোযোগ দিয়ে না। আমি মাদ্রাসায় পড়াই, যেমন আপনাদের সাথে কথাও বলিতাম, আমি আলাদা কোনোভাবে কথা বলি না, আমার একই তস। এবার লক্ষ্য করেন, 1 নম্বর শোনে কিন্তু বোঝে না, 2 নম্বর শোনে বোঝে বিশ্বাস করে না। শোনে কিন্তু বোঝে না, তারা হলো পাগল ছাগল শিশু, না গরু ছাগল শিশু পাগল। শোনে বোঝে বিশ্বাস করে না, নাস্তিক মুরতাদ কাফের বেদিন। শোনে বোঝে বিশ্বাস করে আমল করার সিদ্ধান্ত নেয় না। আমাদের ম্যাক্সিমাম এই 3 পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম 9ম পারা সূরা আনফাল। আপনাদের কাছে কসম খেয়ে কইতে পারি, এই যে কথাগুলো আমি এখন বলতেছি না, এর একটা কথা আমি বলবো বলে চিন্তা করে এখানে বসার পরে আল্লাহ যা ঢেলে দিচ্ছেন মাথায় তাই বলতেছি। ঠিক, আমি ঠিক করতে পারছি, অভ্যাসী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফাল, এই উঠো না, উঠবা না কিন্তু তাড়াতাড়ি বাইরে, আবার জায়গা নষ্ট করুন। এখন বসে গেছে, পানও খাইতেছি, এতটুকু বয়সে পান খাওয়া বুড়া কালে কি করো। এই 3 পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা ওদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শোনে না। তার মানে শোনে কিন্তু বোঝে না। এই মাহফিলে আপনাদেরকে অনুরোধ করবো, এমন কেউ হইয়েন না শুনলেন কিন্তু বুঝলেন না, এমন কেউ হবেন না। আমার যুবক বাবারা, শুনলা কিন্তু বুঝলা না, এমন কেউ হইও না। 2 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে না, এমন একজন এই মাহফিলে আসি বলে আমি মনে করি না। যা যা শুনতেছে কোরআন হাদিস সবাই আমরা বিশ্বাস করি কি করি না? করি তো? কারা কারা করি? হাত উঁচু করে মালিককে দেখাই। আল্লাহ তুমি দিলের খবর ভালো জানো। যারা বিশ্বাস করে অন্তর দিয়া মালিক, তাদের অঙ্গগুলোকে অন্তরের সঙ্গে মিশাইয়া দাও, সবাই বলি আমিন। 3 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। এই 3 পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওই রকম শোনা তোমরা শুইনো না,
কেমন শ্রবণ কইরো না, বলে কেমন শুনবো? রব্বুল আলামিন বলেন ফাবাশশির ইবাদ, কোরআনে কারীম 23 পারা 19 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আমি আবার আয়াত নম্বর মুখস্থ করার অভ্যাস নেই, কিন্তু হাফেজ কিন্তু আমি ভালোই আছি। আপনারা খুলে দেখে যা বলতেছি তাই হোক। ফাবাশশির ইবাদ, সুসংবাদ দিয়ে দাও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, যারা দ্বীনের কথা দিলের কান দিয়ে শোনে, বোঝে, বিশ্বাস করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আমল করার সিদ্ধান্ত নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদের হেদায়েতের জিম্মাদার আল্লাহ। যদি বলেন আল্লাহু আকবার, হেদায়েতের জিম্মাদার কে? আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আমি ছোট ছিলাম তখন, আমার বয়স মনে হয় 6-7, এক মাহফিলে বয়ান শুনতে গেছি। আমার আব্বা তখন শক্তিশালী ছিলেন, আমার ঘুম এসে গেছে, আব্বার হাত ধরে ঘুমাইতেছি, 4 পার হইতেছি, 4 চেনেননি আপনারা? বাসের সাঁকো, বাসের সাঁকো, এই বাসের সাঁকো পার হই আব্বার সাথে আমি তখন ঘুমাই। 6 মাইল পর্যন্ত আব্বার সাথে ঘুমাইছি, হাঁটছিও, ঘুমাইছি, আব্বার কাঁধেও ঘুমাইছি, কোনো গর্তের মধ্যে পড়ি নেই। কেন পড়ি নেই? আমার বাপ আমার হাত ধরে রাখছেন। বাপ বেশি শক্তিশালী না আল্লাহ বেশি শক্তিশালী? আরো জোরে কর না। বাপ বেশি শক্তিশালী না আল্লাহ বেশি শক্তিশালী? রব্বুল আলামিন বলেন 4 গুণ নিয়ে যারা শুনবে, ওদের হেদায়েতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার। সবাই মিলে বললে কত সুন্দর হইতো। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার। ওই টপিক আর গেলাম না। আল্লাহ, আমার হঠাৎ করে একটা ইলহামি বয়ান আসছে, হঠাৎ একদিন মাথা আল্লাহ, এই আল্লাহ বলার পরে এরপরে শুরু হয়ে গেছে, এখন দেখি আল্লাহ ছাড়া আর কিছুই নাই, আল্লাহ ছাড়া আর কিছুই নাই। এটা টানতে টানতে লম্বা হয়, সাইডে দিলে জমে যায়। এই প্রসঙ্গ আর একবার, আল্লাহ জানে আগামী বছর দাওয়াত দেয় কিনা জানি না, যদি দেয় তাহলে আগামী বছর বল, এখন এই পর্যন্ত থাক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি হাত ধরে, আব্বা হাত ধরলে, আব্বা কোলে নিলে, সে নিয়ে বিছানায় শোয়ায়, অমন কোটি কোটি বাপ যতটা না মায়া করে, আমার আল্লাহ তার এক একটা বান্দা বান্দিকে তার থেকে অনেক বেশি মায়া করেন। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, যখন কেউ ফেসবুকের মধ্যে ডুবে নাকি ছবি দেখে, যখন কেউ জিনা করে, যখন কেউ ঘুষ খায়, যখন কেউ সুদ খায়, যখন কেউ বেকার নারীর দিকে তাকায়, আল্লাহর নাফরমানি করতেছে, যদি কোন স্বামী স্ত্রী তারে বাদ দিয়া অন্যের সাথে ফোনে কথা কয়, আর যদি স্বামী টের পায়, সাথে সাথে কি করে, যা তুই তালাক, একটু দেরি করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, তার চোখের সামনে, দেবদেবীর সামনে কয়, কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো। আল্লাহর সামনে আল্লাহ চাইয়া রয়েছেন, আল্লাহ দেখতেছেন। ওই সময় আমিও নাফরমানি করি, আমি আপনি নাফরমানি করি, কিন্তু রব্বুল আলামিন বলেন, রাতের নাফরমানদের জন্য দিনের বেলা আমি 2 হাত পাইতে দেই, আয়। দিনের বেলা 2 হাত ছড়িয়ে বলেন, আয় আয় আয়। রাতের বেলা যারা নাফরমানি করছিস, দিনের বেলা মাপ চা, আমি আল্লাহ তোর সারা রাতের সব নাফরমানি মাফ করে দেব। দিনের নাফরমানদেরকে আবার রাতের বেলায় ডাক দেন, আসমান চিৎকার দেয়। এ শোনেন কি বলতেছি, আসমান চিৎকার দেয়, আত্তাতিস সামা ফাকালাহু আনতাইতা। আসমান চিৎকার দিয়ে বলে, মালিক আমার তো আর বরদাস্ত হয় না। কেন? তোমার খায় অক্সিজেন তুমি দাও। সেকেন্ডে সেকেন্ডে আল্লামা রুমি বলেন, প্রতি সেকেন্ডে আমি নতুন জীবন পাই। আল্লাহু আকবার। এই যে অক্সিজেন যায়, যদি বের না হয় মরবে, বের হয়েছে আর ঢুকলো না মরবে। করোনার সময় দেখা গেছে, বলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি নতুন জীবন পাই। এত নিয়ামত যার ভোগ করি, সে আল্লাহর নাফরমানি করি। আসমান চিৎকার দেয়, মালিক কি বরদাস্ত হয় না, কি করতে চাস? ঠাটা মাইরে দেই, ঠাটা মাইরে দেই। জমিন চিৎকার দেয়, মালিক বরদাস্ত হয় না, আমার উপর দিয়ে হাঁটে, সুবহানাল্লাহ বলে না,
আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, গানের কলি ভাজে, কানের মধ্যে কি একটা দিয়া গান চালাইতেছে আর শুনতেছে। মনে চায়টা পাইয়ে দেই, মনে চায়টা পাইয়ে দেই। জমিন চিৎকার দেয়, সমুদ্র চিৎকার দেয়, মালিক অনুমতি দাও। বানভাসী হইয়া বন্যায় ওদেরকে ভাসাইয়া নিয়ে যায়। জমিন ভূমিকম্প সৃষ্টি করতে চায়, আসমান ঠাটা ফেলতে চায়, সমুদ্র বন্যা হয়ে সাইক্লোন হয়ে সব ভাসাইয়া দিতে চায়। রব্বুল আলামিন কি বলেন, এই বান্দা কি তোদের না আমার? এই বান্দা বান্দি গুলো কি তোদের না আমার? তোরা বলে কি যে আল্লাহ তোমার। যদি তোদের হয় দে শেষ কইরা, আর যদি আমার হয় আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব, আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব। সেই আল্লাহ বলেন না আল্লাহু আকবার, সেই আল্লাহ বলতেছেন ফাবাশশির ইবাদ, সুসংবাদ দিয়ে দাও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা দ্বীনের কথা দিলের কান দিয়ে শোনে, বোঝে, বিশ্বাস করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আমল করার সিদ্ধান্ত নেয়। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদের হেদায়েতের জিম্মাদার আমি আল্লাহ। বলেন আল্লাহ যার হেদায়েতের জিম্মাদার হয় তারে কেউ ধোঁকা করতে পারে? কে কে রাজি আছি 4 গুণ নিয়ে শুনবো ইনশাআল্লাহ। আজকে না সারা জীবন? সারা জীবন 4 গুণ নিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি রাতগুলো কবুল করে নাও। এবার শোনেন, এদের হেদায়েতের জিম্মাদার আল্লাহ। এ প্রসঙ্গে একটা হাদিস শুনে গিয়ে কথা শেষ করব। বুখারী শরীফের হাদিস। হাদিস যখন বলবো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে যারা 12 গ্রামের শ্রোতা আছেন তারা তো জানেন, যারা ওদের ছিলেন শুনছেন, এই কথাটা আবার শুনিয়ে দেই। এই হাদিস যখন আমি বলবো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে সরাসরি এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ বলেন। হাদিস কি? এক বুড়া, আমি হাদিস শুনি, হাদিসের শব্দ পড়ি, হাদিসের শব্দের মধ্যে বরকত আছে।